সো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে মূলত কথা বলবো দেবদাকে নিয়ে। তো তোমরা সকলে হয়তো ভাবতে পারো যে দেবের এই মুহূর্তে সিনেমা কিছু তো আসছে না, সেই আপকামিং সিনেমা রঘু ডাকাতি আসবে। ধূমকেতু নিয়ে একটা প্রচুর পরিমাণে একটা উন্মাদনা দেখা গেছিল, একটা শুধুমাত্র সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের অডিয়েন্সদের জন্যই নয়, গ্রাউন্ড লেভেলে যে সমস্ত অডিয়েন্স আছে তাদের জন্য। তো বলে রাখি যে ধূমকেতু আসবে কি আসবে না এই বিষয়ে দেবদার তরফ থেকেও সেরকম ভাবে কোনো রকম আপডেট তো আপাতত পাইনি। এবং রঘু ডাকাত নিয়েও যেটা সে আপডেট দিচ্ছে, সে কিন্তু খাদানের থেকে আরো বেটার ভিজুয়াল লুক এন্ড ফিল নিয়ে আসছে। এবং আজকে যেমন এদিকে এপার বাংলা বা ওপার বাংলা মিলিয়ে যে বরবাদ এবং খাদান দুটো সিনেমা যে ইন্ডাস্ট্রির গ্রোথের জন্য এত পরিমাণে ভাবনা চিন্তা করছে, আজকে ব্যয়বহুল করা হচ্ছে, এত খরচা সাপেক্ষ করা হচ্ছে ছবিগুলোর মধ্যে, সেগুলো ভেবে কিন্তু খুব ভালো লাগছে যে ইন্ডাস্ট্রি কিন্তু গ্রোথ হচ্ছে। অন্যদিকে তুমি যদি এদিকে দেখো যে এদিকে দেবদার রঘু ডাকাত সিনেমাটাও আসছে, যেটার বাজেট কিন্তু 10 কোটি টাকা হতে চলেছে। এবং এর সাথে সাথে খাদান মূলত এমন একটা সিনেমা, মানে লাস্ট কোন সিনেমা 20 কোটি টাকা বক্স অফিস কালেকশন করেছিল সেটা কিন্তু এখনো পর্যন্ত আমার মনে নেই, কিন্তু খাদান কিন্তু সেই জিনিসটা করে দেখিয়েছে। এবং 100 দিনের মুখে কিন্তু খাদান পৌঁছে গেছে। এবং দেবদা এই জিনিসটাকে সেলিব্রেট করার জন্য সে একটা সিনেমা হলে গেছিল, এবং সেখানে খাদানের পুরো টিমও ছিল। এবং তারা ওই একাকিত্ব মানে ব্যাপারটাকে এখনো বিশ্বাস করে না, দেবদা তার পুরো টিমকেই নিয়ে গেছে এবং সেখানে তারা সেলিব্রেট করছে। এবং বলে রাখি যে এই দেবদাকে নিয়েই এখনো কিছু মানুষ মানে সত্যি শোধরাবে না। মানে খাদান এত বড় একটা হিউজ লেভেলে সাকসেস পেলো, এবং খাদান সিনেমাটা নিয়ে যখনই স্টার্ট হয়েছিল তখন সবাই বলছিল পুষ্পার কপি, কেজিএফ এর কপি। যখন সিনেমাটা বড় পর্দায় এলো, কেউ কিন্তু এরকম কাইন্ড অফ কিছু দাবি দাবা করতে পারলো না। এখন যেটা হচ্ছে, রঘু ডাকাতে তোমরা জানো যে রিসেন্ট টাইমে একটা পোস্টার এসছে, এবং এই পোস্টারটা মূলত বলা হচ্ছে যে ডাকু মহারাজ পোস্টারের নাকি কপি। নন্দমুরি বালাকৃষ্ণকে আমি জানি না ইটসেলফ লোকটা পার্সোনালি কেমন, বাট অ্যাজ অ্যান অ্যাক্টর আমি তাকে কোনো দিক থেকে রেসপেক্ট করি না। সে জাস্ট অ্যাক্টিং এর নামে যা ইচ্ছা করে, এবং সেই মানুষটাকে আমি কোনোভাবে রেসপেক্ট করি না। এবং যদি সত্যিভাবেই যদি কপি করতে হয়, তো সে অনেক এরকম হিউজ হিউজ অপশন এসে যাবে। কিন্তু এই মানুষটা যে সেলফ মেড একটা সুপারস্টার, এবং যে পুরো ইন্ডাস্ট্রিকে নিয়ে চলে, যে ইন্ডাস্ট্রিকে রিপ্রেজেন্ট করছে, নট অনলি ন্যাশনালি, ইন্টারন্যাশনালি অলসো, সে নাকি ওই বালাকৃষ্ণর মানে সিনেমাকে, পোস্টারকে দেখে কপি করবে, তাও একটা ফ্লপ সিনেমা। মানে কিছু বলার নেই আর এই বিষয়বস্তুগুলো নিয়ে আর কি বলবো। তো যাই হোক, তোমাদের কি বক্তব্য এই বিষয়বস্তুটাকে নিয়ে তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো। বাট হ্যাঁ, খাদান কিন্তু 100 দিনের মাথায় পৌঁছে গেছে, এবং আশা করবো যে আগামী দিনে আরো যদি ডিস্ট্রিবিউটার থেকে শুরু করে আরো যদি এরকম নাম্বার অফ শোজ বেশি পেতো খাদান, এবং একটু টাইম পেতো, তাহলে হয়তো কালেকশনটা আরো মানে এক্সপ্যান্ড হতো। কারণ এখনো খাদানের কিন্তু যে যে সমস্ত জায়গায় চলছে শোজ কিন্তু এখনো পর্যন্ত হাউসফুল চলছে। তো যাই হোক, তোমাদের কি বক্তব্য তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।